ভিউয়ার্স আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেশ এবং দেশের বাইরের থেকে যারা আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। তো যাই হোক, আজকে আমরা যে গাড়ি সম্পর্কে জানাবো, পেছনে দেখতে পাচ্ছেন টয়োটা 100 মডেলের গাড়ি। এই গাড়ি সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। তো তার আগে আমি বলে দিচ্ছি, এটি কিন্তু কোনো শোরুমের গাড়ি না, এটি একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি। এটি একটি ব্যক্তি মালিকানাধীন গাড়ি। আর এই গাড়িটি নিতে আপনাদের আসতে হবে বগুড়া সদরে মোহাম্মদ আলী হাসপাতালের পাশে কিন্তু এই মালিকের অবস্থান। তো যাই হোক, আজকে যে গাড়ি সম্পর্কে জানাচ্ছি টয়োটা 100 মডেলের গাড়ি। গাড়িটির মডেল ইয়ার 1992 এবং রেজিস্ট্রেশন ইয়ার 1998। গাড়িটি কিন্তু আপনারা একদম লো বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন একটি ফ্রেশ কন্ডিশনের গাড়ি। মানে বাইকের দামে কিন্তু এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। মানে যেহেতু টয়োটা 100 গাড়ি, সেদিক থেকে 100 সিসির বাইকের দাম যেমনটা হয়ে থাকে ঠিক সেই দামে কিন্তু আজকের এই গাড়িটি পেয়ে যাচ্ছেন। তো যে কথা না বলে গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছি, তার আগে আমি পেপার্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। গাড়িটির পেপার্সটি আপডেট রয়েছে 2008 সাল পর্যন্ত। মানে পেপার্স কিন্তু 11 বছর ফেল রয়েছে। তো সেদিক থেকে গাড়িটির কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কারণ গাড়িটি কিন্তু একটি সরকারি ব্যক্তি পার্সনের ছিল, সেদিক থেকে তিনি কিন্তু অনেক শৌখিন ব্যক্তি ছিল। তার অনেকগুলো গাড়ি থাকার কারণে কিন্তু সেই গাড়িটির কিন্তু পেপার্সটি আপডেট করে নাই। তো আপনাদের কিন্তু নিতে হলে কিন্তু এই পেপার্স ফেল অবস্থা নিতে হবে। তো যাই হোক, গাড়িটির কন্ডিশন সম্পর্কে পুরো বিস্তারিত আমি আরও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো যাই হোক, গাড়িটির কন্ডিশনটা আপনারা দেখে নেন। গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। আর অনেক কম বাজেটের মধ্যে কিন্তু গাড়িটি পেয়ে যাবেন। গাড়িটি কিন্তু আমি আগে বলেছি, গাড়িটি কিন্তু পেপারস ফেল অবস্থায় থাকলেও কিন্তু অনেক শৌখিন একটি ব্যক্তি ইউজ করেছেন। সেদিক থেকে গাড়িটি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। গাড়ির কন্ডিশনটা দেখে নেন, একদম ফ্রেশ কন্ডিশনে। মানে পুরো গাড়িতে কিন্তু একটা ক্র্যাশ পাবেন না, শুধুমাত্র একটি জায়গায় ক্র্যাশ রয়েছে, সেটা কিন্তু ঠিক করা কিন্তু এনি টাইম পসিবল। তো যাই হোক, গাড়িটির আপনারা লেফট সাইড থেকে দেখতে পেলেন, কিন্তু লেফট সাইডের কন্ডিশন অনেক সুন্দরভাবে রয়েছে। তো যাই হোক, গাড়িটির এখন আমি আপনাদের গাড়িটির চাকাটি দেখিয়ে দিচ্ছি। গাড়িটির চাকার কন্ডিশনটা দেখে নেন, একদম নতুনের মতো রয়েছে। চাকার কন্ডিশনগুলো কিন্তু একদম নতুনের মতো এবং রিমের কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। আর গাড়িতে কিন্তু 14 সাইজের চাকাটি লাগানো রয়েছে, অনেক ভালো কন্ডিশন। মানে 4টি চাকার কন্ডিশনটা অনেক ভালো রয়েছে। তো আমি আপনাদের গাড়িটির যদি সামনের লুকিংটা একটু দেখিয়ে দিই, সামনের লুকিংটা দেখে নেন, অনেক ভালো কন্ডিশনে পেয়ে যাবেন। তো সামনে পেছনে বাম্পার কিন্তু অলরেডি কমপ্লিট করা রয়েছেন এবং এর নিচে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু ফগ লাইট লাগানো রয়েছে এবং গ্রিল বা হেডলাইট সামনের এগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এগুলো নিয়ে কিন্তু টেনশন করতে হবে না। আপনারা অনেকেই ভাবতে পারেন, আবারও বলছি, অনেকেই ভাবতে পারেন যে পেপারস ফেল অবস্থায়, যেহেতু 12 বছর পেপারস ফেল, সেদিক থেকে মনে করতে পারেন যে গাড়ির কন্ডিশনটা হয়তো বা খারাপ হতে পারে। তো গাড়ির কন্ডিশনটা একদম কিন্তু বেটার কন্ডিশনে রয়েছে, কারণ এত পুরাতন মডেল হলেও কিন্তু অনেক ভালো কন্ডিশন। তো আমি সামনের রাইট সাইডের চাকাটি দেখে নেন, 4টি চাকা কন্ডিশনটা কিন্তু একদম নতুন পেয়ে যাবেন। 4টি চাকার কন্ডিশনগুলোই নতুন হয়ে যাবে। তো যাই হোক, আমি আপনার গাড়িটির ভেতরে ইন্টেরিয়র সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। ইন্টেরিয়রটা কেমন হবে, আপনার গাড়িটির ইন্টেরিয়র একটু দেখে নেন একটু, ইন্টেরিয়র কন্ডিশনটা কেমন হবে। গাড়ির ইন্টেরিয়র ভেতরের কন্ডিশনটা কিন্তু অনেক ভালো। এর বাইরের কন্ডিশন যেমনটা সুন্দর, এর ভেতরের কন্ডিশনটা কিন্তু ঠিক তেমনই সুন্দর রয়েছে। কারণ অনেক কম বাজেটের মধ্যে গাড়ি কিন্তু এত ফ্রেশ কন্ডিশনে পাওয়াটা সো টাফ। তো সেদিক থেকে গাড়িটির কন্ডিশনটা দেখে নেন। তো গাড়িটির ডোরটি হবে কিন্তু ম্যানুয়াল, ডোরটি হবে ম্যানুয়াল এবং গাড়িটির গিয়ার প্যানেলটা হবে কিন্তু অটো ট্রান্সমিশন। গিয়ার প্যানেল হবে অটো ট্রান্সমিশন। আর গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড টিভি কিন্তু লাগানো রয়েছে। গাড়িতে কিন্তু অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার কিন্তু লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার লাগানো রয়েছে এবং হ্যান্ড ব্রেক, এগুলো সকল কিছু কিন্তু ভালো কন্ডিশন রয়েছে। এবং ড্যাশবোর্ডের কন্ডিশনগুলো দেখে নেন, অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আর এসি কন্ডিশনটা কিন্তু একটু সমস্যা রয়েছে, সেদিক থেকে কিন্তু এসিটা কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু আপনারা কাজ করে নিতে পারেন, এসিটা কিন্তু কাজ করা পসিবল। তো যাই হোক, গাড়িতে কিন্তু সিট কাভারগুলো অলরেডি কমপ্লিট করা রয়েছে, দেখতে পাচ্ছেন সিট কাভারগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করা রয়েছেন। এবং গাড়িতে যে নিচের কন্ডিশনগুলো দেখে নেন, এখানে কিন্তু পাদানিগুলো অলরেডি লাগানো রয়েছে এবং সিট কাভারগুলো কিন্তু অনেক ভালো কন্ডিশনে রয়েছে। এবং গাড়ির কিন্তু ডোর, সাইডের ডোরে কিন্তু স্পিকার সিস্টেমগুলো অনেক ভালোভাবে পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, গাড়িটি এখন আমি আপনাদের পেছনের সিট কন্ডিশনগুলো দেখিয়ে দিচ্ছি। পেছনের সিট কন্ডিশনটা কেমন হবে দেখে নেন, একদম দেখতে কিন্তু নতুনের মতো রয়েছে। ভেতরে পেছনের কন্ডিশনটা দেখলে বুঝতে পারবেন, দেখে নেন এর
এগুলো কন্ডিশন কিন্তু অনেক ভালো মতো পেয়ে যাচ্ছেন এবং বিস্কিট কালার সিট কাভারটি কিন্তু লাগানো রয়েছে এবং পেছনের ডোরটাও যদি দেখে নেন, ডোর প্যাডগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনই রয়েছে এবং এগুলো পাশে এগুলো বারগুলো দেখে নেন। গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো তো কোনো কিছু নেই ভাই, গাড়িতে কিন্তু কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো কোনো কিছু নেই। গাড়িতে কিন্তু অনেক কম রান হয়েছে, মনে হয় অনেক কম রান হয়েছে জন্য কিন্তু এত ওল্ড মডেল হওয়া সত্ত্বেও কিন্তু গাড়িটি এখনও ফ্রেশ কন্ডিশনে রয়েছে। তো গাড়িটা এখন পেছনের লুকিংটা একটু দেখে নেন, পেছনে কিন্তু অনেক সুন্দর একটু লুকিং, অনেকটা মানে 110 মডেল লুকিং গাড়িটা যেমন হয়ে থাকে অনেক ফ্রেশ কন্ডিশন লুকিংটা পেয়ে যাচ্ছেন। পেছনে কিন্তু বাম্পারটি অলরেডি কমপ্লিট করা রয়েছেন এবং পেছনের লাইটের কথা যদি বলি, মানে একটি লাইট কিন্তু একটু ফাটা রয়েছে, এটা কিন্তু এনি টাইমে ঠিক করা পসিবল, একটু মাত্র জায়গায় কিন্তু একটু ফাটা রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটি জায়গায় শুধু সমস্যা রয়েছে, এছাড়া কিন্তু পুরো গাড়িতে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং গাড়িটির নাম্বারটি দেখে নেন, ঢাকা মেট্রো গ 12 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গ 129815। এবং গাড়িতে কিন্তু ব্যাক ক্যামেরাটা কিন্তু অনেক সচলভাবে কাজ করেন, ব্যাক ক্যামেরাটা অনেক ভালো কন্ডিশনে রয়েছেন। আর গাড়িতে কিন্তু ফুয়েল সিস্টেম কী হবে তাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। গাড়িটির যদি আপনাদেরকে গুডস স্পেসটা দেখিয়ে দেই, গুডস স্পেসটা দেখে নেন, এখানে কিন্তু 6 লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছে, 6 লিটার সিএনজিতে কনভার্ট করা রয়েছেন এবং এখানে কিন্তু এসপিআর চাকাটি একটি পেয়ে যাচ্ছেন এবং পাশে কিন্তু একটি কাভার দেখতে পাচ্ছেন, গাড়ি কাভার দিয়ে কিন্তু আপনার গাড়িটি পুরো ঢেকে রাখতে পারবেন। এগুলো কিন্তু মালিক পক্ষ থেকে মানে গাড়িতে যা কিছু আছেন সবগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। তো সেদিক থেকে গাড়িটির কন্ডিশনগুলো কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছেন, এত পুরাতন মডেল হলেও কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। মানে এক কথায় গাড়িটির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন। তো গাড়িটি আমি আপনাদেরকে আবারও লেফট সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, লেফট সাইড কন্ডিশনটা কেমন হবে। লেফট সাইডের চাকাগুলো আবার দেখে নেন, চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক ভালো হবে। তো যাই হোক, এই গাড়িতে কত সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো আপনার টয়োটা 100 মডেলের গাড়িটির যে ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটা দেখে নেন, অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ভিতরে ইঞ্জিনের যে ইনস্ট্রুমেন্টগুলো যেগুলো আছে অনেক ভালো কন্ডিশনে রয়েছে এবং ব্যাটারি কন্ডিশনটা অনেক ভালো পেয়ে যাবেন এবং গাড়িতে কিন্তু কোথাও কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো কোনো কিছু নাই। কারণ আমি বরাবরের মতো কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি গাড়িগুলো কখনোই কিন্তু রিভিউ করি না, আমি সবসময় চেষ্টা করি যে ভালো কন্ডিশনে গাড়িগুলো রিভিউ করার। তো এগুলো গাড়ি কন্ডিশন, সাইড কন্ডিশনগুলো দেখে নেন, অনেক ভালো কন্ডিশনে রয়েছে। আর এই গাড়িতে কিন্তু 1331 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, টয়োটা 100 মডেলের গাড়িতে কিন্তু 3100 সিসি ইঞ্জিন, 1331 সিসি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো সেদিক থেকে এখন জানবো গাড়িটির মালিকের সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জানবো, গাড়িটির প্রাইসটি কত নির্ধারণ করেছেন এবং গাড়িটি নিতে আসতে হবে কোথায়, বিস্তারিত জেনে নেব। যাই হোক, আজকে কিন্তু মানে যারই গাড়িটি, তো তার ওনার সঙ্গে কথা বলে আরও বিস্তারিত জেনে নেব। তো আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, গাড়িটি নিতে আসতে হবে কিন্তু আসতে হবে বগুড়া সদর মোহাম্মদ আলী হাসপাতালের অপোজিটে, ঠিক পাশে। তো যাই হোক আঙ্কেল, যেহেতু টয়োটা 100 গাড়িটি আমরা রিভিউ করলাম, গাড়িটির মডেল ইয়ার 1992 এবং রেজিস্ট্রেশন ইয়ার 1998। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে 2008 সাল পর্যন্ত, মানে পেপারস 12 অথবা 13 ইয়ার্স ফেল রয়েছে। জি, যাই হোক জানাবেন যে সেদিক থেকে গাড়িটির মানে অ্যাক্সিডেন্ট হিস্টোরি এগুলো কোনো কিছু আছে? না, অ্যাক্সিডেন্ট নাই গাড়ি, তার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি না। বা গাড়িতে মেজর কোনো ইঞ্জিনে কোনো কাজ করতে হবে কি? না, ইঞ্জিনের কোনো কাজ নাই, টুকিটাকি কাজ আছে, টুকিটাকি মানে ডেকোরেশন, ডেকোরেশনের কাজ আছে, তাছাড়া অন্য কোনো কাজ নাই। হ্যাঁ, সেটা তো আমি দর্শকদের বলেই দিয়েছি যে এসিতে একটু প্রবলেম রয়েছে, সেটা কিন্তু ঠিক করা পসিবল। মানে দু একটা যেগুলো সমস্যা ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। তাছাড়া অন্য কোনো কাজ নাই গাড়ি, অন্য কোনো কাজ নেই, শুধুমাত্র এসিতে কোনো কাজ রয়েছে, শুধু এসির কাজটা। ঠিক আছে। তো যাই হোক জানাবেন এখন গাড়িতে যেহেতু এই কন্ডিশনের উপরে যেহেতু পেপারস ফেল, এই অবস্থা নিতে হলে অবশ্যই এই অবস্থা নিতে হবে। জি, যেহেতু অনেক পুরাতন মডেল, অনেক ইয়ার্স পেপারস ফেল রয়েছে, পেপারস আপডেট করতে অনেক টাকা পড়ে যাবে। তা তো অবশ্যই, সেটা সবাই জানে যে পেপারস আপডেট করতে অনেক টাকা পড়ে যাবে। তো সেদিক থেকে জানাবেন গাড়িটির এই অবস্থায় নিতে আসলে কত প্রাইস পড়বে? আমি তো 1,60,000 চাচ্ছি। 1,60,000? 1,60,000 টাকা। আমাদের রেফারেন্সে যদি কেউ আসে তাহলে সীমিত না করবেন না? হ্যাঁ, তা তো অবশ্যই করবো, কিছু করবো, কম বেশি তো অবশ্যই আছে, আমার তো একদমই তো একটা গাড়ি বিক্রি হবে না। ওটাই কথা, যে আমাদের রেফারেন্স আসলে অবশ্যই আপনার
60 লাখের নিচে মানে পসিবল হবে। হ্যাঁ হবে। ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গাড়ি সম্পর্কে আমি আবারও একটু ধারণা দিচ্ছি। গাড়িটি হচ্ছে টয়োটা 100। গাড়িটির মডেল ইয়ার 1992 এবং রেজিস্ট্রেশন ইয়ার 1998। আর পেপারসটি কিন্তু আপডেট রয়েছে 2008 সাল পর্যন্ত, মানে পেপারস কিন্তু ফেল রয়েছে 13 সাল পর্যন্ত, 13 ইয়ার্স। তো যাই হোক, গাড়িটি কিন্তু দেখতে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে। আপনার হয়তো বা অনেকে মনে করতে পারেন যে পেপারস ফেল বা অনেক ওল্ড মডেলের একটি গাড়ি, সেদিক থেকে বা গাড়ির কন্ডিশনটা একটু খারাপ হতে পারে। তো আমি আপনাদেরকে মানে আমার যারা ভিউয়ার্স আছেন, আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করবো যে আমি যেগুলো ভিডিও করে থাকি সবসময় ফ্রেশ কন্ডিশন বা মিডিয়াম বাজেট এবং অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যেগুলোতে, সেগুলো গাড়ি কিন্তু রিভিউ করার চেষ্টা করি। তো যে সেদিক থেকে কিন্তু আজকে এই গাড়িটা কিন্তু কোনো প্রকার অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং ফ্রেশ কন্ডিশনে রয়েছে। শুধুমাত্র গাড়িটা কিন্তু দুইটা প্রবলেম রয়েছে, সেটি একটি হচ্ছে গাড়িটা কিন্তু এসিটা নষ্ট রয়েছে। এসি কিন্তু আপনারা যে কোনো টাইমে কিন্তু ঠিক করে নিতে পারেন। এটা কোনো কত ঠিক করতে পারবে তা বলে দিচ্ছি। গাড়িটি কিন্তু এসি ঠিক করতে চান আপনাদের 15 থেকে 20 হাজার টাকা কিন্তু খরচ পড়বে। আর গাড়িটি কিন্তু আবারও বলেছি, নিতে আসতে হবে বগুড়া সদরে মোহাম্মদ আলী হাসপাতালের অপোজিটে। এরপরে কিন্তু স্ক্রিনে মালিকের নাম্বার পেয়ে যাবেন এবং আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো গাড়িটি কিন্তু আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা কিন্তু এই অবস্থায়। এরপরেও কিন্তু কেউ যদি আমার রেফারেন্সে আসেন অবশ্যই কিন্তু দামাদামের বাইরে কিন্তু একটি স্মার্ট অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।